হ্যালো কালাবার্স পিপল, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। অনেকদিন পর চলে আসলাম নতুন আরেকটি গাড়ির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। আজকে আমরা এমন একটি গাড়ি নিয়ে কথা বলতে যাচ্ছি যে গাড়িটি একটি জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান প্রথমবারের মতো তৈরি করেছে এবং বাজারে লঞ্চ করার মাত্র 27 মিনিটের মধ্যে 50,000 গাড়ির অর্ডার পেয়েছে। গাড়িটি আর কোনো গাড়ি নয়, এটি হলো আমাদের সকলের পরিচিত Xiaomi কোম্পানির তৈরিকৃত Xiaomi SU7। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি Xiaomi SU7 এর ব্যাকগ্রাউন্ড হিস্টোরি, এর এক্সটেরিয়র ইন্টেরিয়র ডিজাইন, ইলেকট্রিক মোটর এবং পারফরম্যান্স, প্রাইস এবং বাংলাদেশে ইম্পোর্ট করতে হলে কত খরচ পড়বে এবং কবে নাগাদ বাংলাদেশে ইম্পোর্ট করা যাবে, হাবিজাবি সকল বিষয় সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। মূল ভিডিও শুরু করার আগে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হলো বেশ কয়েকদিন আগে রিউজড কন্টেন্টের কারণে আমার চ্যানেলের মনিটাইজেশনটি চলে যায়। আর আপনারা জানেন একটি চ্যানেলের মনিটাইজেশনই হচ্ছে সব। মনিটাইজেশন না থাকায় আমি কাজ করার জন্য তেমন মোটিভেশন পাচ্ছি না। তবুও আপনাদের কথা চিন্তা করে এবং চ্যানেলকে বাঁচিয়ে রাখার জন্য আমি নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে যাচ্ছি এবং মনিটাইজেশনটি ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছি। তাই আমার পুরাতন এবং নতুন উভয় অডিয়েন্সের কাছে একটি অনুরোধ থাকবে ভিডিওটি লাইক করার জন্য, যাতে ভিডিওটি রিচ পায় এবং সবাই দেখতে পারে, কারণ চ্যানেলের রিচ অনেক কমে গিয়েছে। এটুকু তো সাপোর্ট আপনাদের কাছ থেকে আশা করতেই পারি, তাই না? চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। Xiaomiর এই গাড়িটি সম্পর্কে জানতে হলে আমাদের একটু গোড়া থেকেই শুরু করতে হবে। Xiaomi কোম্পানিকে আমরা চিনে থাকি মূলত এর তৈরিকৃত স্মার্টফোনের কারণে, কারণ তাদের তৈরিকৃত স্মার্টফোন আমাদের বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় এবং প্রচলিত, শুধু আমাদের বাংলাদেশে নয় পুরো বিশ্বেই। আর তাদের এই জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতার অন্যতম একটি কারণ হলো Xiaomi বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন ম্যানুফ্যাকচারকারী প্রতিষ্ঠান, যেখানে প্রথমটি হলো স্যামসাং। 2010 সালের লেইজুনের হাত ধরে এই চাইনিজ ইলেকট্রিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। দীর্ঘ এক যুগ পরে তারা তাদের প্রথাগত বিজনেস থেকে বের হয়ে 2021 সালে Xiaomi প্রথমবারের মতো ইচ্ছা প্রকাশ করে যে তারা ইলেকট্রিক ভেহিকেল মার্কেটে প্রবেশ করবে। যেই কথা সেই কাজ। একই বছর 2021 সালে তারা Xiaomi অটোমোবাইল প্রতিষ্ঠা করে এবং $1.4 বিলিয়ন এই সেক্টরে ইনভেস্ট করে। অতঃপর যাবতীয় ফর্মালিটিস শেষ করে 2023 সালের ডিসেম্বর মাস থেকে Xiaomi তাদের প্রথম গাড়ির উৎপাদন কাজ শুরু করে। আর তার মাত্র 3 মাস পর 2024 সালের 28 মার্চ Xiaomi তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি Xiaomi SU7 চীনের বেইজিং এ লঞ্চ করে। আর লঞ্চ করার মাত্র 27 মিনিটের মধ্যে তারা 50,000 গাড়ি অর্ডার পেয়ে যায়। এর থেকেই বোঝা যায় স্বল্প সময়ের মধ্যে গাড়িটি চারদিকে কি পরিমাণ হইচই ফেলে দিয়েছে। গাড়িটি 3টি ভার্সনের হয়ে থাকে, SU7, SU7 Pro এবং SU7 Max। এখানে SU7 Max টি মূলত স্পোর্টস ভেরিয়েন্ট। গাড়িটির চিফ ডিজাইনার হলো লি তাইনওয়ান, যাকে BMW থেকে হায়ার করা হয়েছে। গাড়িটির নামের মধ্যে এই SU এর ফুল মিনিং হলো স্পিড আলট্রা এবং 7 দ্বারা এর মার্কেট সেগমেন্টেশনকে বোঝানো হয়ে থাকে। Xiaomi SU7 এর এক্সটেরিয়র ডিজাইনের কথা বললে এটি একটি লার্জ সাইজ 4 ডোর সেডান। গাড়িটি প্রথম দেখায় যেই দেখেছে সেই বলেছে যে এটি ফোর্স টাইগান থেকে কপি করা হয়েছে। এই কথার প্রতি উত্তরে Xiaomi কোম্পানির সিইও লেইজুন খুব গর্ব করে বলেছে যে কপি করা হলেও আমরা ফোর্স বা টেসলা থেকে 80% কম দামে গাড়িটি বাজারে প্রোভাইড করছি, যেটা তারা পারছে না। যাই হোক, ফ্রন্টের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন যে এখানে ফোর্স টাইগানের সাপ রয়েছে। ফ্রন্টের মাঝ বরাবর রয়েছে Xiaomiর ব্র্যান্ড লোগো MI। গাড়িতে যে হেডলাইট ব্যবহার করা হয়েছে তা মূলত প্রকৃতি থেকে হয়ে ওয়াটার ড্রপলেট আকারে তৈরি করা হয়েছে, যেখানে এডিবি টেকনোলজির সাথে 4টি লেন্স এবং তার মাঝ বরাবর ডিআরএল এর কম্বিনেশনের এই হেডলাইট গাড়িটিকে একটি চমৎকার আউটলুক দিয়েছে। হেডলাইটের নিচেই বায়ু প্রবাহের জন্য রাখা হয়েছে দুপাশে দুটো ফাংশনাল এয়ার ভেন্ট, যা ইলেকট্রিক ভেহিকেলে খুব কমই দেখা যায়। একদম নিচের দিকে রয়েছে স্পোর্টি টাইপ একটি নন ফাংশনাল গ্রিল, যা গাড়িটিকে সামনে থেকে অনেক বেশি হাইলাইট করে। গাড়িটির রেয়ার ডিজাইনের কথা বললে ছাদের মাঝ বরাবর থেকে পেছন পর্যন্ত স্মুথ একটি এরোডাইনামিক লাইন শর্ট বুটের সঙ্গে সম্পূর্ণ মিলে গিয়েছে, যা পোর্শ গাড়ির ব্যাক সাইডের কনসেপ্ট থেকে সম্পূর্ণ কপি করা হয়েছে। শর্ট বুটের উপরে রাখা হয়েছে ফাংশনাল একটি স্পয়লার, আর তার নিচে লেখা রয়েছে Xiaomiর ব্র্যান্ড নেম Xiaomi। ব্যাক সাইডের সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হলো এর 2.48 মিটার লম্বা 300 আল্ট্রা রেড এলইডি টেল লাইট, যেটি শনি গ্রহের চারপাশে যে আলোর বলয় রয়েছে সেই কনসেপ্ট থেকে ডিজাইন করা হয়েছে। আর এটা কিন্তু খুবই চমৎকার একটি বিষয়, আমাদের চারপাশে যে প্রাকৃতিক বিষয়বস্তু রয়েছে তাকে কেন্দ্র করে একটি গাড়িকে ডিজাইন করা। এতে করে একজন ওনার তার গাড়ির সাথে নিজেকে অনেক বেশি রিলেট করতে পারে। যাই হোক, টেল লাইটের নিচের দিকে দুপাশে দুটি এয়ার ভেন্ট রাখা হয়েছে, যা মূলত অন্যান্য গাড়ি ব্যাক সাইডে খুব কমই দেখা যায়। একদম নিচের দিকে রয়েছে গাড়িটির রেয়ার ডিফিউজার, যেটি গাড়িটিকে পেছন থেকে অনেক বেশি স্পোর্টি লুক দেয়। গাড়িটিতে কোনো প্রকার এক্সজস্ট পাইপ নেই, কারণ এটি একটি ইলেকট্রিক কার। ওভারঅল গাড়িটির এক্সটেরিয়র ডিজাইনের কথা বললে এটি একটি ইলেকট্রিক কার হলেও দেখতে সম্পূর্ণই একটি স্পোর্টস টাইপ এক্সটেরিয়র। Xiaomi SU7 এর দৈর্ঘ্য 196.7 ইঞ্চি, প্রস্থ 77.3 ইঞ্চি, উচ্চতা 56 ইঞ্চি, হুইল বেস 118.1 ইঞ্চি, ওজন 1890 থেকে 2205 কেজি। ফ্রাঙ্ক স্পেস সবগুলো ভার্সনে একই 105 লিটার। বুটি স্পেস ভ্যারিয়েন্ট ভেদে 493 থেকে 517 লিটার। গাড়িটি 3টি কালারে অ্যাভেলেবেল হয়ে থাকে, অ্যাকোয়া ব্লু, মিনারেল গ্রে এবং ভার্ডেন্ট গ্রিন।
Xiaomi SU7 এর ইন্টেরিয়রের কথা বললে বেশিরভাগ জায়গায় আলকান্তারা এবং কিছু কিছু জায়গায় নাপ্পা লেদার ট্রিমের কম্বিনেশনে খুবই সিম্পল এবং স্পোর্টি টাইপ একটি ইন্টেরিয়র। এক্সটেরিয়রের মতো ইন্টেরিয়রও তিনটি কালারে হয়ে থাকে, যেমন গ্যালাক্সি গ্রে, টুইলাইট রেড এবং অবসিডিয়ান ব্ল্যাক। তবে ইন্টেরিয়রকে আরো বেশি অ্যাট্রাকটিভ এবং লাক্সারিয়াস দেখানোর জন্য ডাইনামিক অ্যাম্বিয়েন্ট লাইটিং ব্যবস্থা রাখা হয়েছে। গাড়িটিতে রয়েছে 7.1 ইঞ্চি লেদার ট্রিম ড্যাশবোর্ড। Xiaomi SU7 এ স্পোর্টস কারের মতোই ট্যাকটাইল সুইচের সংমিশ্রণে ফ্ল্যাট বটম স্টিয়ারিং হুইল ব্যবহার করা হয়েছে, যাতে অধিক পরিমাণ লেগরুম পাওয়া যায় এবং চালকও যাতে খুব সহজে গাড়িতে প্রবেশ এবং বের হতে পারে। স্টিয়ারিং হুইলের সাথে কোনো প্যাডেল শিফটার নেই, কারণ এটি একটি ইলেকট্রিক কার। এখানে জেনে রাখা ভালো যে ফ্রন্টে 39.8 ইঞ্চি হেডরুম রাখা হয়েছে। স্টিয়ারিং হুইলের পিছনে রয়েছে খুবই ছোট কিন্তু দেখতে স্মার্ট একটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। তবে সবচেয়ে বড় কথা হলো গাড়িটিতে রয়েছে 56 ইঞ্চি হেড আপ ডিসপ্লে। ইন্টেরিয়রের সবচেয়ে আই ক্যাচিং বিষয়টি হলো এর 3K রেজুলেশনের 16.1 ইঞ্চি সেন্ট্রাল টাচ স্ক্রিন ডিসপ্লে, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8295 চিপের সাথে Xiaomi হাইপার অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এছাড়াও গাড়িকে ভয়েস কমান্ড দেওয়ার জন্য Xiao AI ভার্চুয়াল ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা হয়েছে। টাচ স্ক্রিনের নিচেই রয়েছে এয়ার কন্ডিশন, গাড়ির হাইট এবং স্পয়লার নিয়ন্ত্রণের জন্য স্টার্ট স্টপ বাটন ছাড়াও 4টি টগল সুইচেস এবং তার ডান পাশে 2টি কাপ হোল্ডারের সংমিশ্রণে খুবই সিম্পল একটি সেন্ট্রাল কনসোল। গাড়িতে যে সিট ব্যবহার করা হয়েছে তা মূলত স্পোর্টস সিট, যেখানে প্যাসেঞ্জারদের জন্য 7.1 ইঞ্চি রেয়ার সিট ডিসপ্লে রাখা হয়েছে। সেফটি ফিচার্স এর কথা বললে গাড়িতে রাখা হয়েছে ড্রাইভার এবং প্যাসেঞ্জারদের জন্য এয়ারব্যাগস, অটোমেটিক ইমার্জেন্সি ব্রেকিং, ডোর ওপেনিং ওয়ার্নিং, লেন ডিপারচার ওয়ার্নিং এবং রেয়ার কলিশন ওয়ার্নিং ইত্যাদি সহ টোটাল 15+ সেফটি ফিচার্স। গাড়িটিতে যে ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়েছে তা মূলত Xiaomi হাইপার ইঞ্জিন V6 সিরিজের পার্মানেন্ট ম্যাগনেট সিনক্রোনাইজ মোটর এবং ব্যাটারি প্যাক হিসেবে ব্যবহার করা হয়েছে গাড়িটি বেস মডেল অর্থাৎ Xiaomi SU7 এ LFP ব্যাটারি প্যাক, যা 73.6 কিলোওয়াট শক্তিমত্তার সাথে 400 ভোল্ট ইলেকট্রিক কারেন্ট উৎপাদন করতে সক্ষম। অন্যদিকে SU7 Max এ NMC ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে, যা 101 কিলোওয়াট শক্তিমত্তার সাথে 800 ভোল্ট ইলেকট্রিক কারেন্ট উৎপাদন করতে সক্ষম। SU7 অর্থাৎ বেস মডেল থেকে পাওয়া যায় 295 হর্স পাওয়ার শক্তিমত্তা এবং 400 নিউটন মিটার টর্ক। এই ভ্যারিয়েন্টটি 0 থেকে 100 কিলোমিটার বেগে গতি উঠাতে সময় নেয় মাত্র 5.3 সেকেন্ড, যেখানে এর টপ স্পিড হচ্ছে 210 কিলোমিটার প্রতি ঘন্টায়। অন্যদিকে ম্যাক্স মডেল থেকে পাওয়া যায় 664 হর্স পাওয়ার শক্তিমত্তা এবং 500 নিউটন মিটার টর্ক, এবং এই ভ্যারিয়েন্টটি 0 থেকে 100 কিলোমিটার বেগে গতি উঠাতে সময় নেয় মাত্র 2.78 সেকেন্ড, যেখানে এর টপ স্পিড হলো 265 কিলোমিটার প্রতি ঘন্টায়। বেস মডেলের লেআউট হলো রেয়ার মোটর এবং রেয়ার হুইল ড্রাইভ। অন্যদিকে টপ মডেলের লেআউট হলো ডুয়াল মোটর এবং অল হুইল ড্রাইভ। বেস মডেল 15 মিনিট চার্জে 350 কিলোমিটার যেতে পারে এবং একবার চার্জে যায় 700 কিলোমিটার। অন্যদিকে টপ মডেল 15 মিনিট চার্জে যেতে পারে 510 কিলোমিটার এবং একবার চার্জে যায় 800 কিলোমিটারের বেশি পথ। এবার গাড়িটি প্রাইসের কথা বললে চীনের বাজারে SU7 এর স্টার্টিং প্রাইস ধরা হয়েছে বাংলাদেশি টাকায় 32 লাখ, SU7 Pro 37 লাখ এবং SU7 Max এর 45 লাখ টাকা। সেই হিসাবে ধরে নেওয়া যায় বাংলাদেশে গাড়িটি ইম্পোর্ট করতে হলে ভ্যাট ট্যাক্স এবং ইম্পোর্ট ডিউটি সহ খরচ পড়তে পারে 1.5 থেকে 2.5 কোটি টাকা। এবার আপনারা বলতে পারেন ভাই গাড়িটি বাংলাদেশে কবে নাগাদ ইম্পোর্ট করা যেতে পারে? সে কথার উত্তরে যদি বলি, দেখুন গাড়িটি লঞ্চ করা হলেও এখনো পর্যন্ত কাস্টমারদের কাছে সেভাবে ডেলিভার করা হয়নি। এবছর এপ্রিল মাসে বেজিং অটো শোর পরপরই গাড়িটি ডেলিভারি করা শুরু হবে। যেহেতু তাদের ডোমেস্টিক মার্কেট অর্থাৎ চায়নাতে গাড়িটির হিউজ চাহিদা রয়েছে, তাই ডোমেস্টিক মার্কেটের চাহিদা পূরণ করে কবে নাগাদ গাড়িটি ইন্টারন্যাশনাল মার্কেটে আসবে তা এখনো বলা যায় না। তবে প্রেডিক্ট করা যায় যে এবছরের শেষের দিকে বা 2025 সালে গাড়িটি ইন্টারন্যাশনাল মার্কেটে দেখা যেতে পারে, আর তখনই আমাদের বাংলাদেশেও আনা সম্ভব হবে। গাড়িটি সম্পর্কে ব্যক্তিগত মতামতের কথা বললে, যেখানে টেসলার সবচেয়ে সস্তা গাড়ি টেসলা মডেল 3 স্টার্টিং প্রাইস $42,000 এবং ফোর্স টাইকানের $90,000, সেখানে Xiaomi মাত্র $29,000 স্টার্টিং প্রাইসে এই গাড়িটি বাজারে ছেড়েছে, যেখানে ফিচার্স বা আউটলুক টেসলা বা ফোর্স থেকে কোনো অংশে কম নয়, বরং টেসলার থেকে একটু বেশি। একটি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে Xiaomi এত কিছু মেনটেন করে সস্তায় যে গাড়িটি বাজারে লঞ্চ করতে পেরেছে এবং ক্রেতাদের গ্রহণযোগ্যতা পাচ্ছে, সেজন্য তাদের এই কাজকে অ্যাপ্রিশিয়েট করা যেতে পারে। ওয়েল ডান Xiaomi। সো এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে এবং এ ধরনের আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাপোর্ট করতে পারেন। কথা হবে পরবর্তী কোন একটি গাড়ির ভিডিওতে, খুব সম্ভবত ফোর্ড মাস্ট্যাং নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ।